ও চাচা, জীবনে বহু কিছু আমার জন্য করেছেন। ও চাচা, শিয়াবে আবি তালিব যখন বেঈমান বিজাতীয়রা আমাকে কারাবদ্ধ করে রেখেছে, আমাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে, একদিন দুই দিন নয় 3টা বছর মায়ার নবীকে কারাবদ্ধ করে রেখেছেন। ও চাচা, আপনি ওই 3টা বছর আমার সাথে ছিলেন চাচা, অথচ খানা নাই, পানিও নাই। ও চাচা, আপনার গালের গোশত শরীরের সাথে আটকে গেছে চাচা, এত কষ্ট আপনি করেছেন, আমি আপনাকে কি দিব গো চাচা? কি দিয়ে আপনি কবরে যাবেন? ও চাচা, কি খেদমতটুকু আমি আপনার করতে পারি? ও চাচা, আমি আপনার কানে কানে একটু বলবো, আশেপাশের কেউ শুনবে না। ও চাচা, শুধু আপনি একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা, আপনি শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা পড়তে দেরি হবে, জান্নাতে নিয়ে যাওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমি মুহাম্মাদের। ও চাচা, আপনার কাজ হলো একটু কালিমা পড়বেন, আর জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নবীর। ও চাচা, আপনি আমার সাথে জবানটা খুলে একটু কালিমা পড়ে নেন। চাচা আবু তালেব ডাক দেয়া কয়, এ বাতিজা, যদি এই কথা ফাঁস হয়ে যায়, এই কথা যদি একটু ভাইরাল হয়ে যায়, কারণ এই সমস্ত কথা তো গোপন থাকে না, আমার সমাজের লোকগুলো আমাকে ধিক্কার জানাবে, আমার লাশকে ধিক্কার জানাবে। না না না, এটা কোনোভাবে সম্ভব না, কমপক্ষে আবু জাহেল শুনে ফেলবে। মায়ার নবী কানে কানে নসিহত করে, এক পর্যায়ে আবু জাহেল চলিয়ে আসছে। এ মুহাম্মদ, আবু তালেবের কানে কানে কি পরামর্শ দাও, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। চাচা আবু তালেব ডাক দেয়া কয়, এ আবু জাহাল, দীর্ঘদিনের সম্পর্ক আমার ভাতিজার সাথে, আমার বাবা ওসিয়তের মাধ্যমে আমি আমার ভাতিজাকে আমার দয়ার পরশ দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। আজ আমি দুনিয়ার থেকে চলে যাব, আমার ভাতিজাকে আমি কিছু কথা আমার ভাতিজার শুনতে হবে, একটু সুযোগ করে দাও। আবার মায়ার নবীকে ডাক দিলেন চাচা আবু তালেব। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, ও চাচা আবু তালেব, একটু কষ্ট করে শুধু আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ার দরকার নাই। এটা যদি আপনার কাছে ঘৃণা মনে হয়, পড়া লাগবে না, শুধু আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। না না না, এত চেষ্টা মায়ার নবী করলেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে শুনাইয়া দেয়, ও পয়গম্বর, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ও পয়গম্বর, এমন কিছু নাফরমান বান্দা আছে যাদের অন্তরের মধ্যে আমি সিলমোহর মেরে দিয়েছি, এদেরকে যতই চেষ্টা করেন না কেন, এরা কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না। ও পয়গম্বর, আপনি যত চেষ্টা করেন না কেন কাম হবে না, কারণ হেদায়েতের মালিক একটু পাওয়ার দিয়া কাউকে, আরো জোরে কাউকে, জান্নাত দেওয়ার মালিককে। অথচ আফসোস লাগে, হে কুমিল্লার মুসলমান, হে নাঙ্গলকোটের মুসলমান, এ জমিনের চিপায় চাপায় কিছু ভণ্ড আবির্ভূত হয়েছে, ওরা নাকি মুরিদদেরকে টাটকা জান্নাত দিয়া দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। আস্তে করেন কে, জোরে কর। কত বড় মুনাফিক, কত বড় মুশরিকের বাচ্চা মুশরিক, কত বড় নাফরমান। জান্নাত দেওয়ার মালিক আমার আল্লাহ, মায়ার নবীকেও পর্যন্ত আল্লাহ পাওয়ার দিয়া দেন নাই। অথচ কপাল ফোড়া কুলাঙ্গারের দলগুলো, ওই ভণ্ডের দলগুলো নাকি মুরিদদেরকে টাটকা জান্নাতের টিকিট দিয়া দেয়। ওর 14 গোষ্ঠীও তো কোনোদিন জান্নাতের গ্যারান্টি পাবে না। যারা এই কথা বলবে, মুসলমানের মধ্যে তাদের নাম থাকবে না, টাটকা বেঈমানের মধ্যে নাম ঢুকে যাবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য যুবক, নাঙ্গলকোটের যুবক, ও কুমিল্লার মুসলমান গো, ভালো করে
করে শুনবা, ভালো করে জানবা। এ বাবা, কোষ্টি পাথর আল্লাহ দিয়েছেন, আসল স্বর্ণ আর নকল স্বর্ণের মধ্যে পার্থক্য আছে না নাই? আসল স্বর্ণ চিনতে হলে কোষ্টি পাথর দিয়ে ঘষা দাও। এ বন্ধু, হে যুবক আমার, তোমার ভিতরে ইলম নাই, আমল নাই, তোমার ভিতরে কোরআন সুন্নাহর যথেষ্ট জ্ঞান নাই, কোষ্টি পাথর পাইবা কই? কোরআনের কোষ্টি পাথর তোমার ভিতরে নাই, এই হাদিসের কোষ্টি পাথর তোমার ভিতরে নাই। এই কোষ্টি পাথর যদি পেতে হয়, আহলে হক উলামায়ে কেরামের কাছে যাও, আহলে হক উলামায়ে কেরামের সান্নিধ্যে যায় বসো, ওদের মজলিসের মধ্যে যায় বসো, ওদের সাথে সহবত লাগায়া চলো, ওদেরকে বন্ধু বানায়া চলো। ওই আহলে হক উলামায়ে কেরামের সহবত থেকে ওই কোরআন সুন্নাহর যথেষ্ট পরিমাণ কোষ্টি পাথর তুমি যুবক সংগ্রহ করে নাও। জোরে গাও ঠিক কিনা? হে মুমিন ভাই, ও পর্দার আড়ালের মা, হে প্রাণপ্রিয় যুবক আমার, হে বৃদ্ধ বাবাজি, ভালো করে শুনে নাও। পড়ো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। এই দোয়া দুনিয়ার কোন উম্মত যদি বেশি বেশি পড়তে পারো, এই দোয়া দুনিয়ার কোন উম্মত যদি বেশি বেশি পড়তে পারো, এরে উম্মত, আল্লাহর পক্ষ থেকে তোমার যদি হায়াত কমাইয়া দেওয়া হয়, তোমার মরণ যদি সুনির্দিষ্ট হয়, ও যুবক, শাবান মাসের মধ্যে যদি তোমার মরণ নির্ধারণ হয়, রজব মাসের মধ্যে যদি তোমার মরণ নির্ধারণ হয়, মায়ের নবী বলে, হে উম্মত, হে পর্দানিশীর মা, এই দোয়া বেশি বেশি পরে বড় গো মা, এই দোয়াটা বেশি বেশি বড়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায়াতের লাগাম যদি শেষ হয়ে যায়, এই দোয়া বেশি বেশি পাঠ করবা। এই দোয়ার বিনিময় মায়ার নবী বলেন, আল্লাহ তাআলা তোমার হায়াতটাকে আল্লাহ আবার লম্বা করিয়া আমার দয়াময় মালিক তোমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দিবে। হায়াত যদি পেতে চাও, তাহলে এই দোয়া বেশি বেশি করো। এই রজব মাস আসলেই সর্বপ্রথম আমল, বান্দা এই দোয়ার আমল করো। হাতে কাজ করতেছ, আল্লাহর দেওয়া জবান আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বরং জবান দিয়ে অশালীন কথা বন্ধ করো, জবান দিয়ে ফাহিশা কথা বন্ধ করে দাও, জবান দিয়ে অনর্থক তুমি আলোচনা গল্প গুজব বন্ধ করে দাও। বরং এই জবান দিয়েছেন আমার আল্লাহ, এই জবান দিয়ে ও বান্দা তুমি মালিকের কাছে বেশি বেশি দোয়া করবা। কেমনে করবা? মায়ার নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আমার মালিক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, একটু নজর করো, আমি কেমন ভাবে তোদেরকে দুটো চক্ষু দিয়েছি। দুনিয়ার সিসি ক্যামেরার সামনে দিয়া চোর চুরি করে চলে যায়, ডাকাত ডাকাতি করে চলে যায়, সিসি ক্যামেরা ধরতে পারে না, আছে না নাই? সিসি ক্যামেরা তো ধরা পড়ে না। আল্লাহ কই, কেমন সিসি ক্যামেরা লাগাইছি রে? শুনো, তোর চোখের সামনে দিয়ে কোনো ডাকাত, কোনো চোর না না না, বরং তোর খাবারের মধ্যে চিকন 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 একটা ছোট্ট চুল, একটা ছোট্ট ময়লা পড়ে গেল। এ চোখ বারবার মিস কল দিয়ে কয়টা, সাবধান ও গাল, এই খানার মধ্যে ময়লা আছে, আমি চোখ দেখতেছি, আমি তোরে মিস কল দিয়া দিলাম, আগে তোর ময়লা পরিষ্কার করে গালের মধ্যে খানা ঢোকাইবি। আল্লাহ কয়, রে বান্দা, এমন চক্ষু আমি তোরে দান করলাম, এমন সিসি ক্যামেরা আমি তোরে দান করলাম। এ বান্দা, দুই ঠোঁটের মাঝখানে আমি এমন একটা জিহ্বা দিয়া দিলাম। এ বান্দা, কেমন পাওয়ারফুল জিহ্বা আমি তোরে দিলাম। মায়ের গর্ভে থেকে আসার পর কথা বলা অনবরত শুরু হয়।
হয়ে গেল, মরণ পর্যন্ত আমি আল্লাহ তোর কোনোদিন জবান বন্ধ করে দেই নাই, বরং এই জবান দিয়ে এমন একটা মিশিং আমি তোরে দিলাম, মরণ পর্যন্ত এই জবান দিয়ে তুমি অনবরত কথা বলে তুমি গিয়েছো, তোরে কাউ ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা এত সুন্দর জবান দিলাম, এই জবান দিয়ে গালি দিবে না, এই জবান দিয়ে গীবত করবা না, এই জবান দিয়ে শাকায়াত করবা না, এই জবান দিয়ে অন্যের উপর গালি গুলজ করে আমল নামায় গুনার বোঝা চাপাইয়া দিবা না। সিবাবুল মুমিনি ফুসুকুন, এ বান্দা সাবধান, অন্যদেরকে অযথা গালাগালি করবা না। এ মুমিন ভাই, আল্লাহর পয়গম্বর বলেন জবানটাকে নিরাপদ কর, বরং তুই কোনো আমল জবান দিয়া যদি করতে না মন চায়, মান সমাতা না যা, এ বান্দা তুই জবানটাকে কন্ট্রোল করে বন্ধ করে রাখ, জবানটাকে বন্ধ করে রাখবা। আল্লাহর পয়গম্বর বলেন নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। মুমিন ভাই, এই রজব মাস চলে আসছে রে বাবা, রজব মাসের পরাই সময়গুলো চলে যাচ্ছে। মায়ার নবী বলেন এক নম্বর আমল, এই রজব মাস হলো আমার আল্লাহর মাস। মায়ার নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রজব শাহরুল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন এই রজব মাস হলো আমার আল্লাহর মাস। প্রশ্ন হয় বাকি 11 মাস কার? একটু আওয়াজ দিয়ে আপনারা সবাই বলবেন, বলুন তো বাকি 11 মাস কার? আরো জোরে কর। আল্লাহ কয় রজব মাস হলো আমার, শুনো এরে নাঙ্গলকোটের মুসলমান শুনো, 11 মাসও আমার আল্লাহর, এ জমিনে যাহা আছে সব আমার আল্লাহর। আল্লাহ কয় রে বান্দা শোনো শোনো শোনো, দুনিয়াতে সব আমি বানাইলাম, আসমান আমার আল্লাহ বানাইলেন, জমিন আমার আল্লাহ বানাইলেন, চাঁদ আমার আল্লাহ বানাইলেন, সূর্য আমার আল্লাহ বানাইলেন। এ ভালো করে শুনে নাও, আল্লাহ কয় এই 12টা মাস সব আমি আল্লাহ বানাইলাম, তবে 12টা মাসের মধ্যে একটা মাস আমি বললাম আমি আল্লাহর দিকে নিসবত করে দিলাম, বললাম ইন্নার রজবা শাহরুল্লাহ, রজব মাস হলো আল্লাহর মাস। ভালো করে বুঝবেন নাঙ্গলকোটের মুসলমান, ভালো করে বুঝবেন, এই জমিনের মধ্যে যত মসজিদ আছে বলেন সব মসজিদ কার ঘর? আরো জোরে ঘর। কমিটির ঘর নি, সভাপতির ঘর, সেক্রেটারি না, কারো না, সব ঘরের মালিককে একটু পাওয়ার দিয়ে কর। তারপর দুনিয়ার সব মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ কই সব ঘর হলো আমার, তবে সব ঘরের ব্যাপারে আমি আল্লাহর দিকে নিসবত করে বলি নাই, তবে এমন একটা ঘর ওই মসজিদে হারাম বাইতুল্লাহ, শুধুমাত্র একটা ঘর বাইতুল্লাহ, ওই মসজিদে হারামকে আমি আল্লাহ আমার আল্লাহর দিকে নিসবত করে দিলাম। জোরে কও সুবহানাল্লাহ। বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর। ও দুনিয়ার মুমিন ভাই, আল্লাহ কই সব ঘরের মালিক আমি আল্লাহ, তারপরে স্পেশাল ভাবে আমি আল্লাহর দিকে মসজিদে হারামকে আমি আল্লাহর দিকে নিসবত করে দিলাম। এরে মুমিন ভাই, আল্লাহ কয় 12টা মাস ওই আমার মাস, এই 12টা মাসের মধ্যে একটা মাস হলো রজব মাস, এই রজব মাসকে আমি আল্লাহর দিকে নিসবত করে দিলাম। আল্লাহ কয় চাঁদ আমি বানাইলাম, সূর্য আমি বানাইলাম, গোটা 7 আসমান 7 জমিন আমি আল্লাহ বানাইলাম। আমি বলি নাই আমার আসমান, আমি বলি নাই আমার জমিন, আমি বলি নাই আমার পাহাড়, আমি বলি নাই আমার সূর্য। আল্লাহ কয় ও দুনিয়ার মুমিন, এতটা সত্ত্বেও আমি আল্লাহ তোদেরকে বানাইয়া আমি আল্লাহ কোরআনের মধ্যে স্পেশাল ঘোষণা করে দিলাম, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे
उससे तू बेजार है हर तरफ से हो के हम खारो तबा आ पड़े अब तेरे दर पर या इला दिल में है लखा उम्मीद जलवागार हाथ उठाते शर्म आते है वागार। दुनियार मुमिन भाई আল্লাহ কয় ও পয়গম্বর ভালো করে শুনাইয়া দেন আমার বান্দাদেরকে আমার 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 আল্লাহ যদি কয় আমার বান্দা এ বান্দা তোমার আর কোনো টেনশন নাই। দুনিয়ার টপ লেভেলের প্রধান যদি বলে আমার লোক এ তার কোনো টেনশন যেমন থাকে না। দুনিয়ার কোনো বান্দার ব্যাপারে যদি দুনিয়ার কোনো নেতা বলে এ আমার আমার এই লোকটা আমার, এই লোকের আর কোনো টেনশন নাই, এ কোনো জায়গার মধ্যে কোনো ধরা নাই, ডাইরেক্টলি চলে যাবে টপ লেভেলের প্রধানের কাছে যাও, তোমার কোনো আর টেনশন নাই। আল্লাহ কয় বান্দা আমি সব বানাইলাম কিছুর ব্যাপারে আমি আল্লাহ আমার দিকে নিসবত দেই নাই, বরং আমি আল্লাহ দয়ার নজরে মায়ার নজরে ও বান্দা তোদের নিসবত আমি আল্লাহর দিকে দিয়া দিলাম। জোরে কও সুবহানাল্লাহ। এ নাঙ্গলকোটের মুসলমান গো 60 বছর গুনাহ করেছো, নফসের উপর জুলুম করে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো। আল্লাহ কয় লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইয়া যাবি না, ও বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইয়া যাবি না। ওরে বান্দা তোর গুনার চাইতে আমি আল্লাহর রহমত অনেক বড় অনেক বড়। ওরে বান্দা তুই কি পরিমাণ গুনাহ করেছো তার চাইতে 1000 গুণ বেশি আমি আল্লাহর রহমত। ও বান্দা তুই আমি আল্লাহর দরবারে আসতে দেরি হবে, এক ফোঁটা চোখের পানি ছাড়তে দেরি হবে। এ যুবক এক ফোঁটা চোখের পানি ছাড়তে দেরি হবে, তোর চোখের পানি নাকের ডগায় আসার পড়বে। আমার দয়াময় মালিক আল্লাহ বলে ও বান্দা যা যা যা, আমি জীবনের মতো আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। हम गुनहगार और तू गफ्फार है, हम भरे आईबू से तो सत्तार है। मैले मोमिन सुए मोमिन मिशावाद, मैले काफिर सुई काफिर मिशावाद। ए मोमिन भाई এই রজব মাস বড় বরকতের মাস, বড় দামি মাস। ও মুমিন ভাই শুনে নাও, এই রজব মাসের মধ্যে আমার মায়ার নবীর মেরাজ হয়েছেন, আমার মায়ার নবীর মেরাজ আল্লাহ করাইলেন। এ মুমিন আজকে শুনে নেবা, আজকের বয়ান থেকে 3টা জিনিস শুনবা, ভালো করে রেকর্ড করো, অন্তরের সিলেট দিয়ে ভালো করে বয়ানটাকে জমা করে নাও। আজকের বয়ান থেকে 3টা জিনিস ভালো করে নিবা। এ যুবক আমার, আর কতকাল তুমি রাস্তা রাস্তা হাঁটবা? মায়া লাগে না রে যুবক? এত কষ্ট করে এলাকার বাসী এত কষ্ট করে সুন্দর একটা কোরআনের মাহফিলের আয়োজন করলো। এই যুবক আগামীকালকে এই ময়দানে বয়ান হবে না, আগামীকাল এই ময়দানে এসে চিল্লাইলো কাম হবে না রে বাবা। এই মুহূর্তে এই ময়দান, মায়ার নবী বলেন এটা তো কোরআনের ময়দান না, এটা সরাসরি জান্নাতের বাগান। কি বানাইয়া বলতেছি মনে হয়? মাথা ঠিক আছে তাঙ্গ? এই মুহূর্তে ময়দান জান্নাতের বাগান। এ যুবক তুই আসিয়া আইসা বসবি, মনে করবি তুই টাটকা জান্নাতের বাগানে বসছো। আল্লাহ না করুন এই ময়দানে আসার পর তোর যদি মরণ হয়, এরে যুবক তোর টেনশন লাগবে না, মরতে দেরি হয়, তোর কবরটা আল্লাহ জান্নাতের বাগান দিয়ে সাজাইতে দেরি করবে না। অথচ কাফাল বড় যুবক ওই যে সিফাই সাফাই আগে যখন হাঁটছে এখনো হাঁট, তো এমন তো বয়ান হয়, সমস্যা কি? ভাইরা আমার, তুমি মূল্যায়ন করো আর না করো কোনো টেনশন নাই। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ কয় আমি যাকে হেদায়েত দেব ওই বান্দা হেদায়েত পেয়ে যাবে। ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা,
আল্লাহ কয় আমি যারে হেদায়েত দিব না সে গোমরাহ হয়ে যাবে, সে পথভ্রষ্ট হয়ে যাবে। এই ময়দানে সব বান্দা এসে হেদায়েত পাবে না, এই ময়দানে সব যুবকেরাও আসতে পারবে না। একটু ভালো করে বুঝবেন, যাদের কপালে হেদায়েত আছে তারাই এই ময়দানে আসতে পারবে। জোরে কাও ঠিক কিনা? কিন্তু মাঝে মধ্যে অনেক যুবক আসতে চায়, মিস্টার ইবলিস ডাক দিয়া কয়, হে কিরে তুই না আমার সাথে বইসা বইসা একসাথেই তো সিগারেট বিড়ি গাঁজা খাইছস, তো আবার কেমনে জান্নাতের ময়দানে যাবি? তুই ফাঁক পরিষ্কার ফুত পবিত্র হয়ে যাবি। সমস্যা এখানে যাইলে সমস্যা, তুই আল্লাহর কুতুব হয়ে যাইবি, তুই জান্নাতে যাবি। এটা কি মানা যায়? আমি শয়তান তো চাই তোরে আমি ফিল্ডিং দিয়ে আমি তোর ভিতরে ঢুকে আমি তোরে জাহান্নামের আসামি বানাবো। আমিও শয়তান জাহান্নামী, তোরও বানাবো জাহান্নামী। তুই যাস কই? কিছু যুবক আসতে যায়, আমার ওই দিক সেই দিক চলে যা। তার মানে কি ওই দিন শয়তানের বেড়াজালে আবদ্ধ। জোরে কোন ঠিক নেবে ঠিক? ভাইয়েরা আমার, আজকের বয়ান থেকে বুঝে নিবা মায়ার নবীর মেরাজ এই রজবে হয়েছে। মায়ার নবীর মেরাজ আল্লাহ রজবে করাইলেন। কেন আল্লাহ মায়ার নবীকে মেরাজ করাইলেন? এক নম্বর কারণ। দুই নম্বর কারণ কিভাবে করাইলেন? তিন নম্বর, এই মেরাজ থেকে আমরা কি পেলাম? মেরাজ থেকে আমার মায়ার নবী আমাদের জন্য কি নিয়ে আসছে? বিষয় হলো তিনটা। মেরাজ আল্লাহ কেন করাইলেন? মেরাজ আল্লাহ কিভাবে করাইলেন? মেরাজ থেকে আমরা কি পেলাম? জোরে কোন ঠিক না বেঠিক? এই তিনটা বিষয় বলেই শেষ। এ মুমিন ভাই ভালো করে শুনবা, মেরাজ আল্লাহ মায়ার নবীকে কেন করাইলেন? তিনটা কারণ মৌলিকভাবে পাওয়া যায়। তিনটা কারণে আল্লাহ মায়ার নবীকে মেরাজ করাইলেন। জোরে কোন কয়টা? আরে মুখস্থ করতে হবে কয়টা? ওই চায়ের দোকানে বইসা বইসা হুজুরদের বিরুদ্ধে কথা বলবা আর গীবত শাকায়াত করে করে গুনার বোঝা ভারী করবা, এটার কমপক্ষে সুযোগ দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? মুখস্থ করতে হবে। বিবি যদি প্রশ্ন করে কি বয়ান শুনেছো, বয়ান মুখস্থ করে শুনাইয়া দিবা। আজ আলোচনার বিষয় মেরাজ কেন আল্লাহ করাইছেন? তিনটা কারণে মেরাজ আল্লাহ মায়ার নবীরে করাইলেন। এক নম্বর কারণ, ওই তিনটা কারণের এক নম্বর কারণ, আল্লাহর পয়গম্বরের বাবা দুনিয়াতে আসার আগেই নাই। মায়ার নবীর বয়স 5 থেকে 6 বছর। আম্মা জান আমেনা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়। মায়ার নবী দাদার কাছে লালিত পালিত হয়। এই কয়েকদিন পর দাদাও দুনিয়ার জমিন থেকে নাই। দাদা নাতির জন্য সন্তানের দাদার সন্তানের কাছে, বাবা তার সন্তানের কাছে ওসিয়ত করে যায়, এ আবু তালেব, এই নাতিকে তোর হাতে উঠাইয়া দিলাম, এই মুহাম্মদের জন্য কোনো সমস্যা না হয়। আবু তালেব নিজের সন্তানের মতো মায়ার নবীকে মায়া মোহাব্বতের চাদর দিয়া ঢেকে নিলেন। মায়ার নবীকে এত মোহাব্বত করেন, মায়ার নবীর কোনো টেনশন নাই। মায়ার নবী বুক ফুলাইয়া মক্কার জমিনে চলে। কোন দুশমন মায়ার নবীর দিকে চোখ রাঙানোর সাহস নাই, ক্ষমতা নাই। এ মায়ার নবীর সাথে আবু তালেব, চাচা আবু তালেবের মহাব্বত আছে, চাচা আবু তালেবের নেক নজর আছে। মক্কার জমিনে মায়ার নবীকে চোখ রাঙ্গাইয়া কথা বলার সাহস নাই। এক পর্যায়ে আবু তালেবের যখন সময় চলে আসছে, আবু তালেব মরণের সন্নিকটে যখন চলে আসছি, মায়ার নবীর কানে যখন খবর চলে গেল, আবু তালেবের মুমূর্ষ অবস্থায় পড়ে গেল। আবু তালেবের মরণ সন্নিকটে চলে আসছে। মায়ার নবী দৌড়ায় চাচা আবু তালেবের কাছে যাইয়া ডাকিয়া কয়, ও চাচা, জীবনের মতো আপনি বিদায় নিয়ে যাবেন চাচা। ডানে বামে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। ও চাচা, জীবনে বহু কিছু আমার জন্য করেছি। ও চাচা, শিয়াবে আবি তালিব যখন বেঈমান বিজাতীয়রা আমাকে কারাবদ্ধ করে রেখেছে, আমাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে, একদিন দুই দিন নয় 3টা বছর মায়ার নবীকে কারাবদ্ধ করে রেখেছেন। ও চাচা, আপনি ওই 3টা বছর আমার সাথে ছিলেন চাচা, অথচ খানা নাই, পানিও না।
নাই। ও চাচা, আপনার গালের গোশত শরীরের সাথে আটকে গেছে চাচা, এত কষ্ট আপনি করেছি, আমি আপনাকে কি দিব গো চাচা? কি দিয়ে আপনি কবরে যাবেন? ও চাচা, কি খেদমতটুকু আমি আপনার করতে পারি? ও চাচা, আমি আপনার কানে কানে একটু বলবো, আশেপাশের কেউ শুনবে না। ও চাচা, শুধু আপনি একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা, আপনি শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা পড়তে দেরি হবে, জান্নাতে নিয়ে যাওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমি মুহাম্মাদের। ও চাচা, আপনার কাজ হলো একটু কালিমা পড়বেন, আর জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নবীর। ও চাচা, আপনি আমার সাথে জবানটা খুলে একটু কালিমা পড়ে নেন। চাচা আবু তালেব ডাক দেয়া কয়, এ বাতিজা, যদি এই কথা ফাঁস হয়ে যায়, এই কথা যদি একটু ভাইরাল হয়ে যায়, কারণ এই সমস্ত কথা তো গোপন থাকে না, আমার সমাজের লোকগুলো আমাকে ধিক্কার জানাবে, আমার লাশকে ধিক্কার জানাবে। না না না, এটা কোনোভাবে সম্ভব না। কমপক্ষে আবু জাহেল শুনে ফেলবে। মায়ার নবী কানে কানে নসিহত করে, এক পর্যায়ে আবু জাহেল চলিয়ে আসছে। এ মুহাম্মদ, আবু তালেবের কানে কানে কি পরামর্শ দাও, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। চাচা আবু তালেব ডাক দেয়া কয়, এ আবু জাহাল, দীর্ঘদিনের সম্পর্ক আমার ভাতিজার সাথে, আমার বাবা ওসিয়তের মাধ্যমে আমি আমার ভাতিজাকে আমার দয়ার পরশ দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। আজ আমি দুনিয়ার থেকে চলে যাব, আমার ভাতিজাকে আমি কিছু কথা আমার ভাতিজার শুনতে হবে, একটু সুযোগ করে দাও। আবার মায়ার নবীকে ডাক দিলেন চাচা আবু তালেব। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, ও চাচা আবু তালেব, একটু কষ্ট করে শুধু আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ার দরকার নাই। এটা যদি আপনার কাছে ঘৃণা মনে হয়, পড়া লাগবে না, শুধু আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। না না না, এত চেষ্টা মায়ার নবী করলেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে শুনাইয়া দেয়, ও পয়গম্বর, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ও পয়গম্বর, এমন কিছু নাফরমান বান্দা আছে যাদের অন্তরের মধ্যে আমি সিলমোহর মেরে দিয়েছি, এদেরকে যতই চেষ্টা করেন না কেন, এরা কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না। ও পয়গম্বর, আপনি যত চেষ্টা করেন না কেন কাম হবে না, কারণ হেদায়েতের মালিক একটু পাওয়ার দিয়া কাউকে, আরো জোরে কাউকে, জান্নাত দেওয়ার মালিককে। অথচ আফসোস লাগে, হে কুমিল্লার মুসলমান, হে নাঙ্গলকোটের মুসলমান, এ জমিনের চিপায় চাপায় কিছু ভণ্ড আবির্ভূত হয়েছে, ওরা নাকি মুরিদদেরকে টাটকা জান্নাত দিয়া দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। আস্তে করেন কে, জোরে কর। কত বড় মুনাফিক, কত বড় মুশরিকের বাচ্চা মুশরিক, কত বড় নাফরমান। জান্নাত দেওয়ার মালিক আমার আল্লাহ, মায়ার নবীকেও পর্যন্ত আল্লাহ পাওয়ার দিয়ে দেন নাই। অথচ কপাল ফোড়া কুলাঙ্গারের দলগুলো, ওই ভণ্ডের দলগুলো নাকি মুরিদদেরকে টাটকা জান্নাতের টিকিট দিয়ে দেয়। ওর 14 গোষ্ঠীও তো কোনোদিন জান্নাতের ঘেরান পাবে না। যারা এই কথা বলবে, মুসলমানের মধ্যে তাদের নাম থাকবে না, টাটকা বেঈমানের মধ্যে নাম ঢুকে যাবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য যুবক, নাঙ্গলকোটের যুবক, ও কুমিল্লার মুসলমান গো, ভালো করে শুনবা, ভালো করে জানবা। এ বাবা, কষ্টি পাথর আল্লাহ দিয়েছেন, আসল স্বর্ণ আর নকল স্বর্ণের মধ্যে পার্থক্য আছে না নাই? আসল স্বর্ণ চিনতে হলে কষ্টি পাথর দিয়ে ঘষা দাও। হে বন্ধু, হে যুবক আমার, তোমার ভিতরে ইলম নাই, আমল নাই, তোমার ভিতরে কোরআন সুন্নাহর যথেষ্ট জ্ঞান নাই, কষ্টি পাথর পাইবা কই? কোরআনের কষ্টি পাথর তোমার ভিতরে নাই, এই হাদিসের কষ্টি পাথর তোমার ভিতরে নাই। এই কষ্টি পাথর যদি পেতে হয়, আহলে হক উলামায়ে কেরামের
কাছে যাও, আহলে হক উলামায়ে কেরামের সান্নিধ্যে যায় বসো, ওদের মজলিসের মধ্যে যায় বসো, ওদের সাথে সহবত লাগায়া চলো, ওদেরকে বন্ধু বানায়া চলো। ওই আহলে হক উলামায়ে কেরামের সহবত থেকে ওই কোরআন সুন্নাহর যথেষ্ট পরিমাণ কষ্টি পাথর তুমি যুবক সংগ্রহ করে নাও। জোরে গাও ঠিক কিনা? হে মুমিন ভাই, ও পর্দার আড়ালের মা, হে প্রাণপ্রিয় যুবক আমার, হে বৃদ্ধ বাবাজি, ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, ও পয়গম্বর, জান্নাত দেওয়ার মালিক দুনিয়ার কেউ না। একটু পাওয়ার দিয়ে আরেকবার কোন, জান্নাত দেওয়ার চূড়ান্ত মালিক কে? আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন, মায়ার নবীর চিন্তার ভাঁজ কপালে পড়ে যায়। আল্লাহর পয়গম্বর চিন্তিত হইয়া চেহারাটা কালো করিয়া দৌড়াইয়া তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে আসেন। খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, চেহারাটা এত মলিন কেন গো পয়গম্বর? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও খাদিজা, সিংহের মতো গর্জন দিয়ে আমি মক্কার জমিনে চলছিলাম, আমার কোনো ভয় নাই, আমার ডানে বামে আমার সব কিছু আমার আল্লাহই করেন। তবে আমার চাচা আবু তালেব আমার সব দায়িত্ব নিয়ে আমার জিম্মাদার হয়েছেন। কোনো বেঈমান চোখ রাঙ্গাইয়া কথা বলতে পারে নাই। মক্কার জমিনে আমার তো এখন ভয় লাগতেছে, ভয়। ডানে বামে দুশমনের কোনো অভাব নাই, কারণ আহলে হক উলামায়ে কেরাম, যার ভিতরে মায়ার নবীর সুন্নত, যার ভিতরে আল্লাহর কুরআন, ওর পিছনে সব সময় শয়তানের একটা বহর থাকে। ওই আলেমকে ধ্বংস করার জন্য, ওই আলেমকে নির্যাতন করার জন্য, ওই আলেমকে জায়গায় 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 আলেমকে জুলুম করার জন্য, আলেমের উপর জুলুম করার জন্য। আপনারা সব জানেন, সব শুনেছেন, পর্যায়ক্রমে উলামায়ে কেরাম কি পরিমাণ লাঞ্ছনা করেছেন, উলামায়ে কেরামের উপর কি পরিমাণ জুলুম হয়েছে, উলামায়ে কেরামের উপর কি পরিমাণ অত্যাচার হয়েছে। এ মুমিন ভাই, এই মায়ার নবীর জমানা থেকেই চলে আসছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও খাদিজা, আমার তো মক্কার জমিনে এখন বড় ভয়। খাদিজা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনার কোনো টেনশন নাই, এই মক্কার মধ্যে আপনার মতো এতিম কেউ নাই গো পয়গম্বর, আপনার মতো এতিম কেউ নাই। আপনার প্রতি আলাদা একটা দয়া মানুষের আছে। আল্লাহর যেমন দয়া আছে, মানুষেরও তেমন দয়া আছে। খাদিজা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি একজন জমিদারের মেয়ে, আপনার সংসারে এসে আমি ধন্য হয়েছি। ও পয়গম্বর, আপনার যথেষ্ট পরিমাণ খেদমত আমি করতে পারি নাই, আমাকে দয়া করে মাফ করে দিবি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কই, রে খাদিজা, তুমি এই কথা কেন বলো? খাদিজা ডাক দিয়া কয়, ও মায়ার নবী আমার, মনে হয় আপনার সোহবতে আর বেশি টাইম থাকার আমার তৌফিক হবে না, আর বেশি সময় আপনার সান্নিধ্যে আমি থাকতে পারবো না। আমারও কেমন কেমন জানি মনে হয়, আমিও মনে হয় দুনিয়ার জমিন থেকে চলে যাব। এই কথা বলিয়া ওই খাদিজা জীবনের মতো বিদায় নিয়ে গেলেন। জমিন থেকে খাদিজাও জীবনের মতো বিদায় হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের ডানে বামে আর কেউ নাই। মহা চিন্তার ভাঁজ মায়ার নবীর কপালে পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বর পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে সাথে নিয়ে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, চলো তায়েফের ময়দানে চলো। আল্লাহর পয়গম্বর তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে যাইয়া আল্লাহর পয়গম্বর তায়েফবাসীর ঘরের সামনে যাইয়া উঠানের মধ্যে বসিয়া ওই মুরব্বীদেরকে সামনে নিয়ে ডাক দিয়া কয়, এ কতকাল নিজের হাতে খোদা বানাইয়া, আর কতকাল এই খোদার তোমরা খোদার পূজা করবা, আর কতকাল মূর্তির পূজা করবা? এটা কেমনে সম্ভব? নিজের হাতে খোদা বানাইয়া কোনোদিন পূজা করা যায় না। আমার খোদা তো সেই আল্লাহ, যে আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, যে আল্লাহ তোমাদেরকে বানাইলেন, আমাদেরকে বানাইছেন আমাদের আল্লাহ। বরং এটা তোদের কেমন খোদা, যেই খোদা তোরা নিজে হাতে বানাইয়া সামনে দাঁড়া করাইয়া রাখা। কেমন খোদা? যেই খোদা কোনো কথা বলতে পারে না, যেই খোদা কোনো হাসি দিতে পারে না।
কান্না করতে পারে না, যেই খোদা তোদেরকে রিজিক দিতে পারে না, এটা কেমন খোদা হয়ে গেল? এই কথা বলিয়া বুঝায় না না না, এটা কোনোদিন খোদা না, বরং ধোকা 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 ধোকা, এটা খোদা নয়, এটা হুদা হুদা হুদা। এই কথা বলিয়া বুঝাইয়া এবার কিছু সংখ্যক লোক ভাও হয়ে গেলেন। ডাক দিয়া কয় ঠিক আছে মুহাম্মদ, যাও যাও যাও, হজ্জের মৌসুমে আমরা যাব মক্কায়, যাইয়া ওই বাইতুল্লাহকে সামনে নিয়ে শপথ করিয়া আমরা তওবা করিয়া মুসলমান হইয়া যাব কালিমা পড়ে। যাও যাও, তুমি এখন যাও, ঠিক আছে আমরা বুঝতে পারলাম। তবে কিছু মুরব্বী আছে, কূটনৈতিক মুরব্বী, এরা কিন্তু সমাজে ভালো চায় না। এরকম কিছু পাকনা লোক আছে, মেম্বার চেয়ারম্যান দরবার করিয়া রাত পার করিয়া একটা সমাধান করছে, কিন্তু এই মুরব্বীরা আবার মাঝে মধ্যে করে কি, ওই মেম্বার চেয়ারম্যানের দরবার যেটা করছে, সমাধান যেটা করছে, এটা মানে না। ডাক দিয়া কয় না না, এটা মানো যাবে না, এটা তোদের ভালো হবে না, বরং এই বিষয়টাকে মাসকে মাস ঝুলাইয়া রাখবে আর দুই পক্ষ থেকে টাকা খাবে। এমন কিছু মাতবার সমাজে আছে না না? ওই কিছু বুড়া পণ্ডিত শয়তানের বন্ধুরা ডাক দিয়া কয়, মোহাম্মদ এটা কি কইয়া গেল? মোহাম্মদ কইলটা কি? আমাদের বাপদাদার ধর্ম সব ত্যাগ করিয়া আবার তওবা করিয়া কালিমা পড়বো, ও কইল কি? এটা তো মানা যায় না। ওই বুড়া শয়তানগুলো আবার এদের আশপাশে কিছু ছেলা যুবকেরা আছে, এগরে আবার উদ্বুদ্ধ করিয়া উৎসাহিত করিয়া লাগাইয়া দিছে মায়ার নবীর পিছনে। ডাক দিয়া কয়, এ মোহাম্মদ পাগল হয়ে গেছে, এ যুবক লেগে যাও মোহাম্মদের পেছনে। আল্লাহর পয়গম্বরের পেছনে যুবকের বাহিনী লেগে গেছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া কয়, এ মোহাম্মদ নাকি পাগল হয়ে গেছে। এটা ভালো মানুষের কথা নয়, এটা পাগলের এই কথা। মানে যুবকদেরকে লেলাইয়া দেয়। এই যুবকেরা মায়ার নবীর পেছপা হতে লাগলো। এক পর্যায়ে মায়ার নবীর পেছনে পেছনে, মায়ার নবীর পেছনে পেছনে এমন ভাবে মায়ার নবীকে নির্যাতন শুরু করে দেয়। এ তায়েফের জমিনের পাথর আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকে নিক্ষেপ করে। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের শরীর মুবারক থেকে রক্ত পরে পরে গোটা শরীর রঞ্জিত হয়ে যায়, রক্তে রঞ্জিত হয়ে যায়। কেমন মায়ার নবী আমার, যেই নবীর বাবা নাই, মা নাই, যেই নবীর জন্ম দোকানে মা নাই, যেই নবীর চাচা নাই, যেই নবীর দাদা নাই, যেই নবীর বিবি খাদিজা পর্যন্ত সব চলে গেল, এমন মায়ার নবী এতিম আমার পয়গম্বর। আল্লাহর পয়গম্বর তায়েফবাসীর কাছে যাইয়া হাতে ধরে ধরে দাওয়াত দিল। ওই তায়েফবাসীগণ আর বিলম্ব করে নাই, অথচ মায়ার নবীর পিছপা হইয়া পাগল পাগল বলে মায়ার নবীকে তায়েফের জমিনের পাথর দিয়া মায়ার নবীর শরীর মুবারক রক্তে রঞ্জিত করে ফেলেছে রে মুমিন। মায়ার নবী শুয়ে লেটে পড়ে গেছে। ওই তায়েফের বেঈমান গুলো, তায়েফের কুলাঙ্গার গুলো, এরা মায়ার নবীর শরীরের মধ্যে পাথর দিয়ে আঘাত শুরু করলেন। গোটা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। গোটা মায়ার নবীর ফিট মুবারকের ভিতরে ওই পাথর ঢুকে 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 আহত হয়ে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর হুঁশ চলে গেছে। আল্লাহর পয়গম্বরের কিছুক্ষণ পর হুঁশ আসছে। আরে মুমিন, আল্লাহর পয়গম্বরের কাছে জিবরিল আমিন তাড়াতাড়ি দৌড়াইয়া আসছে। জিবরিল, মায়ার নবীর চোখ দিয়ে যখন পানি পড়ছে গো, আল্লাহর পয়গম্বর যখন চোখ দিয়ে বে বে পানি পড়া শুরু হলো, আসমানের ফেরেশতা জিবরিল আমিন নেতৃত্বে জিবরিল আমিন কান্না করতেছে। গোটা আসমান কান্নাতে ভারী হয়ে গেল। আল্লাহ কয়া, জিবরাইল এখনো যাওয়া যাবে না, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। জিবরিল আমিন তাড়াতাড়ি আসতে চায়, আল্লাহ আসতে দেয় না। এটা আল্লাহর কুদরতি একটা খেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে কিছুক্ষণ পর পাঠাইলেন। 40,000 ফেরেশতার ভর নিয়ে জিবরিল আমিন জমিনে হাজির হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর জিবরিল আমিন যখন হাজির হয়ে যায়, এবার মায়ার নবীর কাছে বসিয়া আল্লাহর পয়গম্বরকে সালাম জানায়, পরিচয় দেয়, আনা জিবরিল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, রে জিবরিল, এখন কি আসার টাইম হলো? এ জিবরিল, এখন তুই কেন আসছো? আল্লাহর পয়গম্বরকে জিবরিল ডাক দিয়া কয়, ও পয়গম্বর,
আপনি শুধু একটু আমাকে অনুমতি দেন, এই দুইটা পাহাড়, এই তায়েববাসীকে দুই পাহাড় দিয়ে এমন ভাবে চাপ দিয়া দিব, গোটা তায়েববাসী ধুলার মতো উড়তে থাকবে, পাউডার বানাইয়া সব ছেড়ে দিব। মায়ার নবী ডাক দিয়া কয়, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর পয়গম্বর হাত উঠাইয়া দোয়া করে, ও আল্লাহ তুমি এই আমার এই কওমকে হেদায়েত দিয়া দাও, এরা জানে না, এরা যদি জানতো আমি মায়ার নবীকে তারা এইভাবে কষ্ট দিত না। মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে হাত উঠাইয়া দোয়া করে। জিবরিল আমিন ডাক দিয়া কই, ও পয়গম্বর, কেমন নবী আপনি, আল্লাহর পয়গম্বর কেমন? যেই মায়ার নবীর শরীরের মধ্যে মশা মাছি মারা হারাম, ওই মায়ার নবীর শরীর রক্ত রঞ্জিত হয়ে গেল। এরপরও আমার মায়ার নবী ওই বেঈমানদের জন্য বদদোয়া করে না, তারপরও বদদোয়া করে। আল্লাহর পয়গম্বর এই রক্তমাখা শরীর লইয়া, এই জামা কাপড় লইয়া যখন মক্কায় চলে গেলেন, তার চাচাতো বোন উম্মে হানি, আপন চাচাতো বোন উম্মে হানি মায়ার নবীর চেহারা দেখিয়া আর সহ্য করতে পারে নাই। হাতের মধ্যে তরু তাজা তরবারি লইয়া, টাটকা তরবারি হাতের মধ্যে লইয়া, মানে তরবারি দিয়া তরবারির হাঙ্গামা শুরু করে দেয়। এ ডাক দিয়া কয়, মক্কাবাসীগণ, এখনো তোমরা কেন ঘরে বসে আছো? আমার ভাই মুহাম্মদের রক্ত আর সহ্য করা যাবে না। আমার ভাইয়ের ধর্ম আলাদা হতে পারে, তবে আমার ভাই মুহাম্মদ তো কুরাইশ বংশের সন্তান। গোটা মক্কার মধ্যে তরবারির সঞ্চালন শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও মক্কাবাসী, থেমে যাও, থেমে যাও। আমি ওই জায়গার মধ্যেই তায়েববাসীদেরকে আমি ক্ষমা ঘোষণা করে দিয়েছি, আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছি। কারণ আমার আল্লাহ তো আমাকে দুনিয়াতে পাঠাইছে শুধু নবী হিসাবে নয়, আমাকে দুনিয়াতে পাঠাইছে শুধু রাসূল হিসাবে নয়, আমাকে দুনিয়াতে পাঠাইছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাকে রহমত বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। ও মক্কাবাসী, আমার ব্যাপারে তোমাদের এত টেনশন করা যাবে না, না আমি ক্ষমা করে দিয়েছি। উম্মে হানি আপন চাচাতো বোন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, চাচাতো বোন নিজের জামা কাপড় রক্ত মাখা জামা শরীর থেকে খুলে নিজের হাতে ধুইলেন, পা থেকে জুতাগুলো ওই রক্তের সাথে আটকে গেছে, জুতাগুলো পর্যন্ত খোলা যায় নাই। ভাইয়ের আমার, উম্মে হানি পা থেকে জুতা মোবারক খুলেছেন। মায়ার নবী পুত পবিত্র হইয়া আপন চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে মায়ার নবী শুয়ে আছেন। মায়ার নবীর টেনশন। আল্লাহর পয়গম্বর কান্না করতে করতে রাত্রের বেলা ঘুমায়। মায়ার নবীর আশিক আল্লাহ, আল্লাহ তো মায়ার নবীর জন্য বড় আশিক। আল্লাহ দুনিয়ার মানুষ, দুনিয়াতে যত নবী আমি পাঠাইলাম সব নবীরা আমি আল্লাহর জন্য পাগল। ইব্রাহিম নবী আমার আশিক, মূসা নবী আমার আশিক, দাউদ নবী আমার আশিক, ঈসা নবী আমার আশিক। সব নবীরা আমি আল্লাহর জন্য পাগল। তবে একজন নবী আমি দুনিয়াতে পাঠাইলাম, যেই নবীর জন্য স্বয়ং আমি আল্লাহ, যেই নবীর জন্য বড় পাগল। খুদা হামদ মুহাম্মদ হামিদ বাস, খুদা হামদ মুহাম্মদ হামিদ বাস। হে মুমিন ভাই, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমি আর সহ্য করব না। আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে তাড়াতাড়ি পাঠাইয়া দাও। জিবরিল, আমার মুহাম্মদ আমার হাবিব রাত্রির বেলা ঘুমাইল, বুকের মধ্যে কত জ্বালা গো। ওই আমার মায়ের নবীর অন্তরে বড় জ্বালা। ও জিবরিল, যাও
জান্নাতি বোরাকটা নিয়ে তাড়াতাড়ি চলে যাও। জান্নাতি বোরাক নিবা, ওই বোরাকের ড্রাইভার থাকবা তুমি, বোরাকের হেলপার নিবা আরেকজন মিকাইল। দুইজন ফেরেশতা তাড়াতাড়ি যাও, চতুর্থ আসমান থেকে জান্নাতি একটা গামলা নিয়ে যাওয়া। মায়ার নবী উম্মে হানির ঘরে শোয়া, মায়ার নবীর কাছে যাইয়া অসম্মানী যেন না হয়, মায়ার নবীরে তাড়াতাড়ি জান্নাতি বোরাকে উঠাবা। মায়ার নবীরে জান্নাতি বোরাকে উঠাইয়া এক টানে হাতিমে কাবার সামনে যাইবা। মায়ার নবীকে সেখানে যাইয়া পূত পবিত্র বানাইয়া মায়ার নবীকে দুরাকাত নামাজ পড়াইবা। দুইজন ফেরেশতা জান্নাতি বোরাক নিয়ে হাজির হয়ে গেলেন। বিস্তারিত আমি লম্বা করব না, তাড়াতাড়ি আমি আগাইয়া যাই। এই পর্যন্ত আলোচনার মায়ার নবীকে আল্লাহ কেন মেরাজ করাইলেন, ওই তিনটা কারণ। এক নম্বর আবু তালেবের বিদায়, দুই নম্বর খাদিজার বিদায়, তিন নম্বর তায়েফের ময়দানে মায়ার নবীর নির্যাতন। এই তিনটা কারণে আমার আল্লাহ মেরাজ মায়ার নবীরে করাইলেন। কিভাবে করাইলেন? এখান থেকে আলোচনা শুরু হলো কিভাবে করাইলেন। আল্লাহ জান্নাতি বোরাক পাঠাইলেন, জিবরিল আমিন মিকাইল, দুইজন ফেরেশতা, পিছনে হেল্পার, সামনে ড্রাইভার, মাঝখানে ভিআইপি মেহমান। জোরে কও আল্লাহু আকবার। দেখেন ওই যে নতুন জামাইকে যখন শ্বশুর বাড়ির বর হিসাবে আনে, জামাইরে সামনের গাড়িতে রাখে না, বরং সামনেও আছে পেছনেও আছে, মাঝখানে নতুন বরের গাড়ি আছে না না? ভিআইপি মেহমান মাঝখানে থাকবে। আল্লাহর রাসূল তো ভিআইপি মেহমান আজকে আল্লাহ বানাবেন। এবার পাঠাইছেন জান্নাতি বোরাক। উম্মে হানির ঘরে মায়ার নবী শোয়া, মধ্যরাত, রাতের মধ্য সময় হয়েছে। আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেলেন জিবরিল মিকাইল। কোন পদ্ধতিতে গেলেন ওই দিকে আমি লম্বা আলোচনা করলাম না। ঢুকলেন মায়ার নবীর ঘরের ভেতরে, ঢুকলেন মায়ার নবী যেই খাটে শোয়া, জিবরিল আমিন সাহস পায় না মায়ার নবীরে জাগাইবে কি করে। জিবরিল আমিন মায়ার নবীর পায়ের কাছে, মায়ার নবীর পায়ের কাছে জিবরিল আমিন তার চেহারা মোবারক, তার গাল মোবারক মায়ার নবীর পা মোবারকের সাথে লাগাইয়া দিলেন। আল্লাহর পয়গম্বর যেন কোনোভাবে কষ্ট না পায়, আল্লাহর পয়গম্বরের আলতো করে ঘুমটা ভাঙলেন। মায়ার নবীকে সেখান থেকে উঠাইলেন। দুইজনে উঠাইয়া মায়ার নবীকে ওই জান্নাতি বোরাকে বসাইলেন। মায়ার নবীর জান্নাতি বোরাকে বসাইয়া মায়ার নবীর হাতিমে কাবার সামনে নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরকে সেখানে নিয়ে মায়ার নবীরে শোয়াইলেন, শোয়াইছেন, ওপেন হার্ট সার্জারি করলেন। মায়ার নবীর ওপেন হার্ট সার্জারি করে মায়ার নবীর ভিতর থেকে সব কিছু বের করলেন। আল্লাহর পয়গম্বরের সব বের করিয়া ওই সব জমজমের পানি দিয়া ওই জান্নাতি গামলার মধ্যে রাখিয়া সব ধুইলেন। পূত পবিত্র করিয়া রহমতের চাদর দিয়া সুন্দর করে মুছিয়া আল্লাহর পয়গম্বরের সব কিছুর ভিতরে আল্লাহর কুদরতি নূরের পাওয়ার ঢুকায়া দিলেন। ওপেন হার্ট সার্জারি আবার সব ভিতরে ঢুকায়া দিলেন। সব সিলাই ছাড়া, রক্ত বের হওয়া ছাড়া সব এমনি এমনি আল্লাহর কুদরতে ভালো হয়ে গেল। এবার আল্লাহর পয়গম্বরকে উযু করাইছেন। আল্লাহর পয়গম্বর 2 রাকাত নামাজ আদায় করেছেন। আল্লাহর পয়গম্বর 2 রাকাত নামাজ আদায় করিয়া ওই জান্নাতি বোরাকে উঠলেন। এমন ভাবে বোরাক টান দিলেন, বোরাক মুহূর্তের মধ্যে বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাসের সামনে বোরাক হাজির হয়ে গেলেন। জেরুজালেমের অংশের মাঝখানে বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাস সোনার বাংলা কেন, সারা বিশ্বের সব মুসলমানের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস। ইসলামের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাস বেঈমান ইহুদি গোষ্ঠীরা ওই বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য কি পরিমাণ লেগে নেমে গেছে। আহারে, যে ইহুদিগুলাকে যেইভাবে ষড়যন্ত্র করে ইহুদিগুলাকে মুসলমানের উপর লেলিয়ে দিয়েছে আমেরিকা। ও আমেরিকা, তাকাইয়া দেখো, আল্লাহ কয় আমি ধরি না, ধরি না, আমি ধরলে কোনোদিন ছাড়ি না।
পরীক্ষা আজকে তাকাইয়া দেখ, এমন ভাবে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। দুনিয়ার কোনো ক্ষমতা দিয়া কাম হবে না, দুনিয়ার কোনো মেশিন দিয়া কাম হবে না, দুনিয়ার কোনো পাওয়ারফুল মেশিনে কাম হবে না। আল্লাহ কয় আমি যখন ধরবো আর ছাড়বো না। ওরে পাওয়ারফুল আমেরিকা, আমি আল্লাহ তাআলা তোরে কেমনে ধরলাম? আমি আগুনের লালা দিয়া, আমি আগুন নামক পরীক্ষা দিয়ে আমি তোকে ধ্বংস করে দিতে চাই। এই যে এত কান্না করবি আর কাম হবে না, আর কাম হবে না। এখন পায়ে ধরে ধরে উলামায়ে কেরামের পায়ে ধরবি, হুজুরদের পায়ে ধরবি, যাইয়া এদেরকে দিয়ে আজান দেওয়াও, এদেরকে দিয়ে তাড়াতাড়ি ফু দেওয়াও, এদেরকে দিয়ে কোরআন পড়াও, এদের পা ধরে ক্ষমা চাও। আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ ভালো করে স্মরণ রাখবি, কোরআনের বিরুদ্ধে যারা যাবে, ইসলামের বিরুদ্ধে যারা যাবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা যাবে, বরং যারা আগুন দিয়ে পুড়তে চাবে গো, বরং তারা তো আগুন দিয়ে পুড়তে পারবে না, বরং ওই আগুনে তাদের চেহারা সহ গোটা গোষ্ঠী সহ সব পুরে ছাই হয়ে যাবে। জোরে কাউ ঠিক কিনা? এরে কুমিল্লার মুসলমান, ও আমার প্রাণ প্রিয় যুবক গো, ভালো করে শুনে নাও বাবা, ভালো করে শুনে নাও বাবা। ওই বাইতুল মুকাদ্দাসের সামনে বোরাক রাখলেন, মায়ার নবীকে নামাইলেন। বোরাক থেকে মায়ার নবী নামার পর বাইতুল মুকাদ্দাসের মধ্যে সাথে সাথে ঢুকে পড়লেন। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস ঢুকার পর মায়ার নবী তাকাইয়া দেখে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা ওই ঘরের মধ্যে হাজির। সবাই বসে আছেন। আয় হায়, শুধুমাত্র ইমামতির মুসাল্লার ওই জায়গাটুকু ফাঁকা। জিবরিল আমিন মায়ের নবীকে টান দিলেন, ও পয়গম্বর যান, আপনার জায়গা ফাঁকা রেখে সব নবীরা বসে গেছে। আল্লাহর পয়গম্বরকে জিবরিল আমিন এমন ভাবে টান দিয়া ওই ইমামতির মুসাল্লায় মায়ের নবী দাঁড়ায়া গেছেন। আল্লাহর পয়গম্বরের ইমামতির মাধ্যমে 2 রাকাত নামাজ সম্পন্ন হলো। সব নবীদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল, পরিচয় হয়ে গেল, আলাপ আলোচনা শেষ হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে এবার উর্দু জগতের সফর শুরু হয়ে যাবে। উর্দু জগতের সফর জিবরিল আমিন মিকাইল মায়ার নবীর মাঝখানে নিয়ে বোরাকের উপরে শুরু হয়ে গেল আরাহাত। আল্লাহর পয়গম্বর প্রথম আসমানে মায়ার নবী হাজির। আল্লাহর পয়গম্বরকে প্রথম আসমানে নিয়ে গেলেন। ওই দরওয়াজার সামনে জিবরিল আমিন কলিং বেল দিলেন। জিবরিল আমিন যখন কলিং বেল দেয়, ভিতর থেকে আওয়াজ আসতেছে, মান আনতা, তুমি কে? জিবরিল আমিন ডাক দিয়া কয় আনা জিবরিল। এবার ডাক দিয়া কয় অমাম মাআক, তোমার সাথে কে? এবার জিবরিল আমিন ডাক দিয়া কয় হুয়া মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভিতর থেকে আওয়াজ আসছে, আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসেনি? বলে হ্যাঁ সব। এবার প্রথম গেট খোলার পর দেখেন প্রথম গেটের মধ্যে আদম পয়গম্বর ফুলের মালা লইয়া মায়ার নবীকে তাহিয়াত জানানোর জন্য দাঁড়িয়ে আছে। মায়ার নবী ডাক দিয়ে কয় আদম, এই কিছুক্ষণ আগেই তো আপনাকে বাইতুল মুকাদ্দাসে দেখলাম, কেমন পাওয়ার আমার আল্লাহর, কেমন পাওয়ার। আবার মুহূর্তের মধ্যে আপনি প্রথম আসমানে হাজির হয়ে গেলেন। আলাপ আলোচনা হয়ে গেল। এরপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে সব জায়গায় গেলেন, সব নবীদের সাথে দেখা করলেন। ষষ্ঠ আসমানে চলে যায়। ষষ্ঠ আসমানে যাওয়ার পর পয়গম্বর মূসার সাথে মোলাকাত, সালাম বিনিময় হয়ে গেল। এরপরে চলে গেলেন সপ্তম আসমান। 7 নম্বর আসমানে চলে যাওয়ার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মোলাকাত হয়। 7 আসমান ভেদ করার পর ওই বুরাক জিবরিল আমিন মিকাইল সিদরাতুল মুনতাহায় একটানে নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহা নেওয়ার পর ডাক দিয়া কয় আর সামনে যাওয়া যাবে না, এ পয়গম্বর আপনি নেমে যান। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় জিবরিল, আমাকে কেন তুমি একা ছেড়ে কই যাও? আল্লাহর পয়গম্বরকে জিবরিল ডাক দিয়া কয় মায়ার নবী আমার, এই পর্যন্ত আমার আসার অনুমতি ও পয়গম্বর, এই আসমানের শেষ ঠিকানা সিদরাতুল মুনতাহা,
ও পয়গম্বর আর উপরে আমি আর উঠতে পারি না, আমার ক্ষমতা নাই। আল্লাহর পয়গম্বরের জন্য আমার আল্লাহ রফ রফ নামক আর একটা বাহন শক্তিশালী পাঠায়া দেয়। ওই বাহনের উপর মায়ার নবী উঠলেন। বসতে দেরি হয়, আল্লাহর পয়গম্বরকে আল্লাহর আরশের উপরে আল্লাহ উঠাইতে দেরি করে না। আল্লাহর কুদরতি আরশ কেমন শাহী আরশ গো! আল্লাহর কুদরতি আরশ পানির উপর ভাসমান রে যুবক, পানির উপর ভাসমান। 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহর পয়গম্বর 70,000 নূরের পর্দা ভেদ করিয়া আল্লাহর কুদরতি সিংহাসন খুঁজে পাইলেন। মায়ার নবী বলেন, একটা পর্দা আর একটা পর্দার চাইতে দূর